আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর গোপন 3টে সেটিং সম্পর্কে জানাবো। এই গোপন 3টে সেটিং যদি আপনারা না জানেন তাহলে ভিডিও আপলোড দিলে কিন্তু ভিউ নিয়ে আসতে পারবেন না। এ বিষয়ে আমার কাছে অনেকেই কমেন্ট করে, ভাই আমি ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না, অথচ আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার ভিডিও কেন এত ইউটিউব রেকমেন্ডেশনে যায়, কি এমন ট্রিপস আপনি অ্যাপ্লাই করেন? তো বন্ধুরা, আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস ফলো করি, যার ফলে আমার ভিডিওতে এত ভিউজ আসে। তো আজকের এই ভিডিওতে সেই গোপন 3টে সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। অবশ্যই এই 3টে সেটিং যদি আপনারা ফলো করতে পারেন তাহলে 100% আপনাদেরও ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে যাব। মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওর কোন সেটিংসগুলো ফলো করলে ভিডিওতে ভিউজ আসবে। তো চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করবেন। আমি অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিলাম। এবার এখানে একটা অপশান আমরা দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, ঠিক আছে? এটাই কিন্তু আপনাদের ফলো করতে হবে। তো আমি এই টপ কন্টেন্টের উপরে একটা প্রেস করে দিলাম। তো বন্ধুরা, এখানে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার 7, 8টা 10টা মতো ভিডিও শো করছে। এই ভিডিওগুলো কিন্তু টপ ভিডিও, ঠিক আছে? দেখুন এখানে যে কটা ভিডিও দেখতে পাচ্ছেন সব ভিডিওই কিন্তু বন্ধুরা ভাইরাল ভিডিও। 8,000, 2,000, 3,000, 4,000 করে ভিউজ অলরেডি কিন্তু এই ভিডিওতে রয়েছে। এবার আমি কি করি, এই কন্টেন্টগুলো ফলো করে পুনরায় আমি এই ধরনের ভিডিও নতুন করে রিপিট করে আপলোড করি। এর জন্যই কিন্তু আমি ভালো এত ভিউজ পাই, ঠিক আছে? দেখুন আমার চ্যানেলে যে অডিয়েন্সগুলো এসেছে সব অডিয়েন্সগুলো কিন্তু এইসব ভিডিওর থেকে এসেছে বন্ধুরা। তাই এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করি তখনই কিন্তু ভালো ভিউজ পাই। এবার আপনার চ্যানেলে টপ কন্টেন্ট যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এসেছে। এবার আপনি যদি এই ধরনের ভিডিও আপলোড না করতে পারেন তাহলে ওই সব অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখবে না ভাই, ঠিক আছে? এই জন্যই কিন্তু ভিডিও আপলোড দিলে 5টা 6টা ভিউজ এসে থেমে যায়। অবশ্যই যে ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার এসেছে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করতে হবে, নয়তো ভিউজ পাবেন না। এটা হলো প্রথম সেটিংস। তো এবার যে দ্বিতীয় সেটিংসের কথা বলবো সেটা হলো এখান থেকে আপনারা কন্টেন্ট সেকশানে প্রেস করবেন। বন্ধুরা, কন্টেন্ট সেকশানে প্রেস করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে একটি দারুণ গ্রাফ আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে? এটা কিন্তু দুর্দান্ত একটা সেটিংস, এটা অবশ্যই আপনারা ফলো করবেন। এখানে আপনাদের সামনে কিছু টাইটেল দেখানো হবে। আমার এখানে 3টে টাইটেল কিন্তু শো করছে উপরে, ঠিক আছে? তো প্রথম যে টাইটেলের কথা বলবো, দেখুন আমার একটা ভুলের জন্য মনিটাইজেশন হলো না, সুখবর আর মনিটাইজ বাতিল হবে না, শর্টস নিয়ে এলো খুশির আপডেট, ঠিক আছে? এখানে দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেই ভাইরাল ভিডিওর টাইটেলটা কিন্তু এখানে ইউটিউব সাজেস্ট করছে, ঠিক আছে? বা অন্যান্য ক্রিয়েটরদের ভিডিও এখানে সাজেস্ট করছে। এবার আমি যদি এই টাইটেলগুলোকে ফলো করি, আমি যদি এই টাইটেলে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ইউটিউবে চলে যাব, ঠিক আছে? কারণ যারা ভিডিও আপলোড করেছে তাদের টাইটেলটাই কিন্তু এখানে শো করাচ্ছে ইউটিউব। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই টাইটেলকে ফোকাস করে যদি কন্টেন্ট তৈরি করি আর এই হুবহু এই টাইটেলটা যদি আমার এই ভিডিওতে লাগিয়ে দিই তাহলে বন্ধুরা আমার ভিডিও কিন্তু রেকমেন্ডেশনে চলে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা এই সেটিংসটা ফলো করবেন, ঠিক আছে? এবার এখানে আরও একটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউটিউব সার্চ টার্মস। এইখানে যে কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পাবেন এই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগে ডেসক্রিপশন বক্সে লাগিয়ে দেবেন, কারণ এই ট্যাগগুলোই কিন্তু ইউটিউবে বেশি সার্চ হচ্ছে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল মনিটাইজ, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024, এইসব কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার ভিডিও ট্যাগে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। এখানে আমার এই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, হয়তো আপনার ওয়াইটি স্টুডিওতে হয়তো অন্য কিওয়ার্ড দেখাতে পারে যদি আপনি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করেন। তো যার চ্যানেলে যেমন কিওয়ার্ড দেখাবে সেই কিওয়ার্ডগুলোই ভিডিওতে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবার বন্ধুরা 3 নম্বর যে সেটিংসের কথা বলবো, এখান থেকে আপনারা অডিয়েন্সের উপরে প্রেস করবেন। অডিয়েন্সের উপরে প্রেস করার পরে এখানে আপনারা একটি গ্রাফ দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েন ইউর ভিউয়ার আর ওয়ান ইউটিউব, এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো টাইমের গ্রাফ, যে আসলে কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত, কোন টাইমে আপনার দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এই কালার বলে দেবে। এখানে যে বেগুনি কালার যে আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কালারগুলোই বলে দেবে যে আসলে আপনার কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত। আপনি যদি এই টাইমে ভিডিও আপলোড করেন তাহলে বেশি ভিউজ কিন্তু পাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 6টার পর থেকে যদি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু ভালো ভিউ পাবো আমি, কারণ এই সময় কিন্তু দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। এই যে বেশি কালার দেখতে পাচ্ছেন, ডিপ কালার,
এই সময় বেশি দর্শকরা অ্যাক্টিভ থাকে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা এই 3টে সেটিংস ফলো করুন, 100% ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।